আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রথম পজিটিভ পেশেন্ট এসেছেন শ্রীমতী গীতারানী কর্মকার, উনি কনজিকিউটিভলি 2টা টেস্ট নেগেটিভ এসেছে। আসার পরে অ্যাজ পার প্রোটোকল আজকে ওনার শারীরিক কন্ডিশন স্টেবল, আগের থেকে অনেক ভালো, ওনার ভাইটালসও স্টেবল। তো এই কারণে আজকে আমাদের যারা চিকিৎসক মেডিকেল বোর্ড আছে মেডিকেল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে ওনাকে ডিসচার্জ করবেন এবং সেই অনুযায়ী আজকে দুপুর অ্যারাউন্ড 3টা থেকে 3:30টার মধ্যে ওনাকে ডিসচার্জ করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। সেখান থেকে উনি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডাইরেক্ট গোমতী ডিস্ট্রিক্টের আমাদের গোমতী ডিস্ট্রিক্টে যেখানে ফেসিলিটি কোয়ারেন্টাইন আইডেন্টিফাই করা হয়েছে ট্রাভেল গেস্ট হাউস, ওইখানে ওনাকে নিয়ে রাখা হয়েছে এবং অ্যাজ পার প্রোটোকল এবং গাইডলাইন অনুযায়ী আগামী 14 দিন উনি সেখানে ফেসিলিটি কোয়ারেন্টাইন থাকবেন। এবং শুধু তাই নয়, প্রত্যেক দিন গোমতী জেলার একটা মেডিকেল টিম ওনার শারীরিক পরীক্ষা করবেন, সব কিছু করবেন। করার পরে 14 দিন কমপ্লিট হলে পরে ওনাকে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে ডিসচার্জ করব ওনাকে বাড়ি যাওয়ার জন্য। এটা একটা তথ্য। আরেকটা তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা তো সবাই জানেন যে গোমতী জেলায় একটা কন্টেইনমেন্ট জোন আইডেন্টিফাই করা হয়েছে এবং মোটামুটি 1 কিলোমিটার অবধি এটাকে পুরো লকডাউন করে রাখা হয়েছে, যেখানে আমাদের ফার্স্ট পেশেন্টের বাড়ি ছিল, যেটাকে এপি সেন্টার বলে আমরা আইডেন্টিফাই করেছি। তো যেদিন থেকে আইডেন্টিফাই হয়েছে সেদিন থেকে টোটাল 28 ডেজ অবধি যদি ওই এলাকার থেকে কোনো পজিটিভ কেস না আসে, তবে আমরা সেই এলাকার যে লকডাউন যে এরিয়াটাকে করেছে সেটাকেও আমরা উইথড্র করে নেব। তো এখন অবধি সেই এলাকার কিছু স্যাম্পল এসছে, টেস্টিং হয়েছে। এই যে 738টা স্যাম্পল এখানে যেটা বলেছে, তার মধ্যে যেমন গোমতী জেলার টোটাল স্যাম্পল 116টা কালেক্ট হয়েছে, তার মধ্যে কিছু ওই সব এলাকারও আছে যেগুলি নেগেটিভ এসেছে। তো আগামী দিনে আরো আগামী 4-5 দিনের মধ্যে টোটাল স্যাম্পল নিয়ে টেস্টিং হয়ে যাবে। তো এটা একটা আমাদের পজিটিভ দিক যে ম্যাক্সিমাম যারা ফার্স্ট কেসের কন্ট্যাক্টে ছিল ওরা অধিকাংশই সবের স্যাম্পল নেগেটিভ এসেছে। এটা একটা তথ্য। আরেকটা তথ্য দিচ্ছি, আমাদের আজকে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি অফিস থেকে একটা মেমো বেরিয়েছে। মেমোটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে বা কোনো মাধ্যমে হয়তো পেয়েছেন, যে ওয়েরিং অফ ফেস মাস্ক এন্ড মাস্ক ইন পাবলিক প্লেসেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট এন্ড পিএসইউ অফিস, এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। এটার মধ্যে স্পেসিফিকলি লেখা আছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর রেফারেন্স এক চিঠিতে যে ওয়েরিং অফ ফেস কভার, ওয়েরিং অফ ফেস কভার। এখন মাস্ক হোমমেড মাস্কও হতে পারে, আমরা যে মাস্ক করেছি সেটাও হতে পারে, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে যদি আমরা কোনো গামছা বা কিছু দিয়ে যদি কাভারও করতে পারি, টোটাল কথা আমার একটা ব্যারিয়ার বানানো, আমার ফেসের সামনে একটা ব্যারিয়ার বানানো, এটাকে কম্পালসারি করা হয়েছে ইন পাবলিক প্লেসেস এবং সাথে সাথে ওয়ার্কিং প্লেসেস। এবং এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইট শুড বি ফলোড স্ট্রিক্টলি। তো আশা করি আপনাদের মাধ্যমে আমার পুরো স্টেটে মানুষের কাছে এটাই রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট থেকে যেই অ্যাডভাইজারিগুলি দেওয়া হয় সেটা ফলো করবেন। ফলো করলে আমাদের সবার জন্য ভালো, এবং এখন অবধি যা হয়েছে সবই ফলো হয়েছে। তো আশা করি এইসব যে নির্দেশিকা বেরোচ্ছে তো এইগুলি আরো ফলো হবে। আরেকটা জিনিস আমরা যেটা থার্ড তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি যে আমাদের আপনারা তো আমরা প্রায় এভরিডে না হলেও অল্টারনেটে আপনাদের সাথে আমরা প্রেস মিট করি এবং ডেইলি সিচুয়েশনটা কি আসে সেটা ব্রিফিং করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যে টেস্টিং যে ক্যাপাসিটি, এটাকে কিন্তু আমরা অনেক স্কেলিং আপ করেছি। আগে একটা নির্দেশ ছিল যে আমাদের কোনো পেশেন্ট অ্যাজ পার ক্রাইটেরিয়া সেই গাইডলাইনে পড়লে তাদেরকে আমরা টেস্টিং করব বা টেস্টিং এ এই জিনিসগুলি ফুলফিল করতে হবে তারপর টেস্টিং করব। কিন্তু বিগত 5-7 দিন ধরে আপনারা দেখছেন আমাদের কিন্তু টেস্টিং ক্যাপাসিটি অনেক বেড়েছে এবং আজকের দিনের থেকে নেক্সট 1 উইকে আপনারা দেখবেন যে ফিগার আছে তার থেকে অনেক ডাবল থেকেও অনেক ট্রিপল ইনক্রিজ করবে, কারণ আমরা গভর্নমেন্ট থেকে
আমরা সেই স্ট্র্যাটেজি নিয়েছি। এই জন্য আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি খুব দ্রুত তাড়াতাড়ি সম্ভব উইদিন 7 days আমরা সেই এক্সারসাইজটাকে কমপ্লিট করার জন্য ইন এ মিশন মোড।